আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতেছেন স্ক্রিনের মাধ্যমে একটি নকশা। ডিম বান দিয়ে শত্রুকে মারণ বা শাস্তি দিন। আপনার শত্রু এবং আমারও শত্রু। আজকে আপনাদের মাঝে পুরাতন একটি নকশা নিয়ে আসলাম আমার হাতার থেকে তুলে। আমি হাতার থেকে সরাসরি ভিডিও করে দিতে পারতাম, কিন্তু ভিডিওটা বেশি একটা সুন্দর হবে না এবং পাওয়ার বেড়ে যাবে, তাই আমি তুলে স্ক্রিন করে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম, হাজির হলাম। বন্ধুগণ, আপনাদের শত্রুকে আপনারা কিভাবে শাস্তি দিবেন। অনেক তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে আপনারা অনেকেই টাকা পয়সা খরচ করে প্রতারণার সম্মুখীন হয়েছেন, অনেকেই টাকা দিয়েছেন, ব্লক মেরে দিয়েছে। তো আজকে আমি বলবো আপনারা নিজেরই কাজ করুন, শুধু একটু কষ্ট করুন আর শত্রুকে শাস্তি দিন। কিভাবে দিবেন, এটা পরীক্ষিত বিদ্যা, বহুবার পরীক্ষিত। বাংলাদেশের বহু তান্ত্রিক এরকম ডিমের বান জানে, কিন্তু তারা জানলেও তারা করতেছে না। কারণ কি, ডিমের বান করলেই কাজ হয়ে যায়। যদি সঠিক নিয়মে, সঠিক পন্থায়, সঠিক গ্রহণ করতে দেখে যদি কাজ করা যায়, তাহলেই কাজ হয়। এখন কিভাবে কাজ করবেন, আপনি প্রথমত সে যদি আপনার শত্রু হয় তাহলেই কাজ করবেন, অন্যথায় শরীয়ত বিরোধী কাজের জন্য আপনি নিজে দায়ী এবং ক্ষতিগ্রস্ত হবেন। আমার কাছ থেকে কোনো এজাজত নাই 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 নাই, কারণ কাজ করলে কাজ হবে না, বরং আপনি উল্টা ক্ষতিগ্রস্ত হবেন। এটার মক্কেল রেজল গায়েব আপনার ক্ষতিগ্রস্ত করবে। তো বন্ধুগণ, আমার কাছে এজাজত অনুমতি নিতে হবে আগে। আপনি ভিডিও কমেন্ট বক্সে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার ঠিকানা, আপনার বয়স লিখে দিবেন। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার ঠিকানা এবং আপনার বয়স লিখে দিতে হবে। তারপরে আমি সেটা হাজিরাত বসবো, তারপর আপনাকে এজাজত আমি দিব। তারপরে কি আপনি এজাজত পাওয়ার পরবর্তীতে গিয়ে কাজ করলে কাজে আপনি রেজাল্ট পাবেন। তো বন্ধুন, কীভাবে কাজ করবেন, ভিডিওটি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনি দেখবেন। তারপরে ভিডিও কমেন্ট বক্সে আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, ঠিকানা লিখে, বয়স লিখে একবার সুবহানাল্লাহ অথবা আল্লাহু একবার লিখে দিবেন। বন্ধুগণ, শত্রুর মা বাবার নাম জানতে হবে, তারপর আপনি এই বিদ্যা দিয়ে কাজ করতে পারবেন। এবং কাজ করতে গেলে এই বিদ্যার উপরে শত্রুর চুল এবং নখ থাকলে আরও শক্তিশালী হয় কার্য। আপনি যখন শত্রুকে আপনি শাস্তি প্রদান করবেনই, মারবেনই, তাহলে আপনাকে মন স্থির রাখতে হবে। তারপর আপনি কাজ করলে কাজে রেজাল্ট পাবেন। আগে শরীর বন্ধন করে নিতে হবে এবং বাড়ির সীমানার বাহিরে গিয়ে কাজ করতে হবে। গুরুস্থানে অথবা শ্মশানে অথবা নদীর পার বসে কাজ করতে হবে। গুরুস্থানে অথবা শ্মশানে অথবা নদীর পার বসে কাজ করতে হবে। যেদিন কাজ করবেন নিরামিষ খাবেন এবং শরীর বন্ধন করবেন এবং রামকুণ্ডলী দিবেন, দিয়ে আপনি এই কাজটি করতে হবে। এখন লাল কালির কলম দিয়ে অথবা কালা কালির কলম দিয়ে আপনি এই নকশাটি লিখতে পারবেন। 2টি দেশি কালো মুরগির ডিম সংগ্রহ করতে হবে। 2টি দেশি কালো মুরগির ডিম সংগ্রহ করবেন, ঠিক আছে। 2টি দেশি কালো মুরগির ডিম সংগ্রহ করে গোলাপ জলের পানি দিয়ে দ্রুত করবেন এবং বেশি করে ধূপ এবং ধুনা জ্বালিয়ে ডিম দুইটাকে আপনি ধোয়া লাগাবেন, ভালো করে লাগিয়ে শুকাইয়া তারপরে এখানে যে শত্রুর নাম, এখানে শত্রুর মাতার নাম লিখবেন, এখানে পিতার নাম লেখা হয়েছে আর কি, শত্রুর মায়ের নাম লিখবেন। তারপরে শত্রুর মায়ের নাম লিখবেন, লিখে তারপরে শত্রুর নাম লিখবেন, শত্রুর মায়ের নাম লিখবেন, শত্রুর নাম লিখবেন, ঠিক আছে। এখানে মাতা পিতা দুজনের নামই দিতে হবে। তারপরে শত্রুর নাম লিখবেন, পিতার নাম লিখবেন, মাতার নাম লিখবেন, ঠিক আছে। যেখানে যার নাম বসার দরকার সেখানে তার নাম বসাই দেবেন, কিন্তু নামগুলা লিখবেন আরবিতে অথবা উর্দুতে নামগুলা লিখবেন। আচ্ছা, এরপরও যদি আপনি না পারেন তাহলে আপনি বাংলাতেই লিখবেন। আপনি যেভাবে লেখার সুবিধা হয় সেভাবেই লিখবেন। লেখার পরে আপনি সূরা লাহাব 71 বার ডিমের উপরে পরে ফু দিবেন। 71 বার ডিমের উপরে পরে ফু দিবেন। একবার পরে একটি ফু দিবেন এবং শত্রুর উদ্দেশ্যের কথা বলবেন, ঠিক আছে, ফু দিবেন। তারপরে আপনি ডিমগুলো কি করবেন দেখেন। শাস্তি দিয়ে বা মেরে ফেলতে চাইলে ওই ডিমটি আয়াতটি লিখতে হবে। লেখার পর তার ওই ডিমের লেখার পর গরম ছায়ের মধ্যে ডিম রেখে দিবেন। ডিমটি গরম ছায়ের মধ্যে রেখে দিবেন, এমনভাবে রাখবেন যাতে ডিম যাতে না পুড়ে যায়, ঠিক আছে। এমনভাবে রাখবেন 2 থেকে 3 ঘন্টার ভিতরে রেখে শত্রু বিছানায় পড়ে যাবে। 2 থেকে 3 ঘন্টার ভিতরেই আপনি রেজাল্ট পাবেন। কারণ আমরা যখন রেজাল্ট পাইছি 1-1.5 ঘন্টার ভিতরে রেজাল্ট পাইছি, 1.5 ঘন্টাও নাকি 2 ঘন্টার মতন সময় লাগছে আর কি, রেজাল্ট পাইছি। এটা বহু তান্ত্রিকদের পরীক্ষিত বিদ্যা, রেজাল্ট পাইছি। সর্বোচ্চ 3 ঘন্টা সময় লাগে আর কি। এখন আপনারা হাতে কতটুকু সময় লাগে সেটা তো জানি না, তবে আপনারা চেষ্টা করুন 24 ঘন্টা চেষ্টা করবেন। তারপরে যখন শত্রুকে মেরে ফেলতে চান তাহলে আপনি নতুন কবরে এই ডিমটি পুঁতে দিবেন, নতুন কবরে পুঁতে দিবেন। দেখবেন শত্রু ডিমটি পুঁতে দিবেন,
পুঁতে দিবেন একটি মাটি ঠুলির ভিতর রেখে পুঁতে দিবেন কবরে। তারপর শত্রু 2-3 ঘন্টার ভিতরে দেখবেন শত্রু হসপিটালের কাজ লাগিয়ে গেছে। কোনো ডাক্তার কবিরাজ এসে তাকে ভালো করার কোনো সিস্টেম জানা থাকবে না। তো এটা পরিপূর্ণ কাজ করতে গেলে আপনার নিজস্বভাবে ডিমটা আবার তাকে ভালো করতে গেলে আবার তুলে নিয়ে আসবে। নিয়ে আসলেই সেটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।